সিংহের গায়ে যদি বিড়ালের চামড়া লাগিয়ে দেন তাহলে যে অবস্থা হবে এটা হলো তাই। অন্তর্বর্তীকালীন সরকার যেটা ছিল, যেটা আমি যাকে মোটামুটি একটা তগলখি সরকার বলি, সেই সরকারের একটা তগলখি সিদ্ধান্ত ছিল যে পোশাক চেঞ্জ করতে হবে। এবং তখন আমরা দেখেছিলাম র্যাব, আনসার এবং পুলিশ, এই তিন বাহিনীর পোশাক করা হয়েছিল। এবং আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর লেগেছিল পুলিশের পোশাকটা এবং র্যাবের পোশাকটা। এবং তখন আমি বলেছিলাম যে আপনি যদি সিংহের গায়ে যদি বিড়ালের চামড়া লাগিয়ে দেন তাহলে যে অবস্থা হবে এটা হলো তাই। পুলিশকে দেখে তো বুঝতে হবে যে এরা একটা মানে আপনার অন্যায়ের বিরুদ্ধে রুখে দেওয়ানোর মতো একটা বাহিনী, তাই না? এই বাহিনীকে আপনি এই পোশাক পরিয়ে দিচ্ছেন কেন? পোশাক কিন্তু মানুষের মধ্যে একটা প্রভাব বিস্তার করে, সাধারণ মানুষের মধ্যে একটা প্রভাব বিস্তার করে। তো সেটা তো হবে না এটা দিলে পর। তারা এটা কেন করলো? তারা বলেছিল যে পুলিশের নাকি মনোবল ফিরে আনতে হবে। তো মনোবলটা কি ফিরে আসছে এই পোশাক দেওয়াতে? পোশাকে দিলে কি মনোবল ফিরে যায়? মনোবল বেড়ে যায়? হ্যাঁ, মনোবল পাল্টে যায়। কিন্তু আপনি পোশাকে আপনার মানে আপনার ব্যক্তিত্ব, আপনার পার্সোনালিটি বলেন, আপনার নিজস্ব সাহস, মনোবল, এগুলি কিন্তু চেঞ্জ হয়, একদম হয় না তা না, হয়। এবং সেই চেঞ্জটা কি এই পোশাকে? আমার মনে হয় সেই চেঞ্জটা হবে নেতিবাচক পরিবর্তন হবে। আগে যে আত্মবিশ্বাস সে নিজের ভূমিকা রাখতে পারতো, এই পোশাক পরলে ততটুকু পারবে বলে আমার কাছে মনে হয় না, বরং কমে যাবে, কোনো সন্দেহ নাই। তার মানে অন্তর্বর্তীকালীন সরকারের যারা এই সিদ্ধান্তগুলি নিয়েছিল তাদের মূল লক্ষ্য ছিল যে পুলিশের মনোবলকে কমিয়ে দাও, নানাভাবে কমিয়ে দাও। ওই যে তার ওসির সামনে যে ইন্টারমিডিয়েট পড়া এক ছেলে অথবা ফার্স্ট ইয়ারে পড়া এক ছেলে পায়ের উপরে পা তুলে বলবে যে আমার কথা শুনতে হবে, যে বলবে যে আপনি আমার কথা না শুনলে মনে রাখবেন অমুক জায়গায় আমি এসআইকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিলাম, অমুক থানা পুড়িয়ে দিয়েছিলাম, পুলিশ কাছুমাছু শুনবে সেগুলো। যারা বাহাদুরি দেখাতে যাবে তাদেরকে আপনি ক্লোজ করে নিয়ে যাবেন, অথবা যদি তারপরে যদি গ্রেফতার হয় মধ্যরাতে কোর্ট বসিয়ে তাকে জামিন দিয়ে দিবেন। এগুলো দিয়ে মনোবল কমানোর যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আরো বেশি স্থায়ী রূপ দেওয়ার জন্য এই পোশাকগুলি চেঞ্জ করা হয়েছিল। এটা হলো আমার বিবেচনা। আজকে দেখলাম পুলিশের একটা অ্যাসোসিয়েশন, যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, তারা একটা অফিসিয়ালি একটা বিবৃতিও দিয়েছে। সোমবার রাতে তারা বিবৃতিটা দিয়েছে এবং সেখানে তারা বলেছে যে এই পোশাকটা নির্বাচন নাকি করা হয়েছিল সম্পূর্ণ রকম মতামত না নিয়েই। তাদের ভাষায় তারা, আমি একটু পড়ে শোনাই তারা কি বলেছে। তারা বলেছে যে সাবেক অন্তর্বর্তী সরকার পুলিশ সদস্যদের গায়ের রং, আবহাওয়া এবং তাদের মতামত উপেক্ষা করেই কোনরূপ জনমত যাচাই ছাড়া পোশাক নির্বাচন করে। একদম মানে তারা কিন্তু স্পষ্ট করে বলে দিচ্ছে। এবং তারা এখানে একথাও বলেছে অন্য যেসব সংস্থা ইউনিফর্ম পরে থাকে তাদের সঙ্গে নতুন পোশাকের হুবহু সাদৃশ্য রয়েছে, এতে পুলিশ সদস্যদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে। এখন অন্য যেসব সংস্থা মানে ওই যে বললাম বিভিন্ন বাসার বিভিন্ন অফিসের যে গার্ড, তাদের সঙ্গে এটা মানে মিলে গেছে এই পোশাকের রং। এটা কেন? অথবা এটা করতে হবে কেন? এই যে কেন কথাটা বললাম, এখানে হলো মূল ঘটনাটা। মূল ঘটনাটা হলো এই পোশাক চেঞ্জ করলে, ভাবেন তো সারা দেশের এত হাজার হাজার পুলিশের পোশাক যদি চেঞ্জ করার দায়িত্ব দেওয়া হয় কাউকে, যে ঠিকাদাররা দায়িত্বটা পাবে, তাদের কি পরিমাণ প্রফিট হবে ভেবেছেন একবার? খোঁজ দিয়ে দেখেন কারা এগুলি করেছে, সমাধান পেয়ে যাবেন, উত্তর পেয়ে যাবেন। কেন করতে হবে? মানে পুরো দেশের নিরাপত্তা বাহিনীর মনোবলকে, মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার জন্য এই সরকার, আগের সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার 18টা মাস ধরে যে চেষ্টা চালিয়ে গেছে, তারই সবচেয়ে বড় প্রকাশ হলো এই পোশাক চেঞ্জ করা। এবং এত টাকা খরচ, এই পোশাক ধরেন আগের সেট সব বাতিল, নতুন করে এক সেট পোশাক আনতে হবে, আনার পর এটা খরচ আছে না? এই খরচটা আপনি কেন করবেন? কতগুলো অপচয়, আগের পোশাক যেগুলি ছিল সেগুলো তো অপচয় হয়ে গেল। আর এই নতুন খরচ দিয়ে আপনি অন্য কিছু করতে পারতেন। পুলিশের যে ভবনগুলো, থানাগুলি আছে, সেগুলো চেহারা চেঞ্জ করতে পারতেন। তো এগুলি কেন? আমি আগেও বহুবার বলেছি যে পুলিশের মনোবল যেটা ভেঙেছে সেটা আর কিছু না। পুলিশকে আপনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে দেন, পুলিশের মনোবল বেড়ে যাবে। পুলিশের প্রতি কোনো অন্যায় হলে তার একটা বিচারের আশ্বাস আপনি দেন, পুলিশের মনোবল বেড়ে যাবে। তারপরে একটা শিয়াল মার্কা পোশাক গায়ে চড়াই দিবেন, তা তো হলো না রে ভাই। আমি মনে করি
এই সমস্ত বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করা দরকার। নতুন সরকার এসেছে, গণতান্ত্রিক সরকার এসেছে, আমি মনে করব এটা কিন্তু একটা ভয়ঙ্কর সমস্যা দিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে। আপনারা এখনো সময় আছে, এটাকে থামান। পুলিশের কাছ থেকে মতামত নেন, মতামত নেওয়া তো 2 দিনের মামলা, জিজ্ঞাসা করেন 2 দিনের মধ্যে আপনারা কোন ধরনের পোশাক চান, তাদের মতামত নিয়ে পোশাক চেঞ্জ করেন। তাহলে পুলিশের সমর্থনটা আপনারা পাবেন, পুলিশের মনোবল তখন চাঙ্গা হবে, পুলিশ তখন ভাবতে শিখবে, হ্যাঁ আমাদের সময় আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত আমাদেরকে আমাদের মতামত নিয়ে করা হচ্ছে, এটা জরুরি।